হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আমিও বেশ ভালোই আছি। আজকে অনেক দিন পরে তোমাদের একটা রেসিপি দেখাতে এলাম। তো এই রেসিপিটা হলো সজনের ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই রুই মাছের পাতলা ঝোল যদি এমনভাবে বাড়িতে করে খাওয়া হয় তো এই গরমের দিনে তো খুবই ভালো লাগবে। তো কি করেছি, মাছগুলোকে মশলা মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই সজনের ডাঁটাগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই তারপরে কি করেছি, সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে দেওয়ার পরে একটু সামান্য ভাজা ভাজা করে নিয়ে ওইতে কি করেছি, আদা রসুন বাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে ওইতে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ওইতে স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে তারপর সব মশলার মধ্যে হলুদ, জিরে ধনের গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলাটা যাতে পুড়ে না যায় একটু সামান্য একটু জল দিয়ে আরও একটু 1 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য 15 মিনিট দিয়ে দেবো। তারপর কি করব, আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে ওইতে কি করব, যে ভেজে রাখা ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলোকে দিয়ে খানিকক্ষণ 5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপর ওইতে আরেকটু ঝোল করার জন্য আরেকটু সামান্য জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পরে কি করব, ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দেওয়ার পরে যখন ঝোলটা, মাছের যে ঝোলটা আছে না, সেটা যখন একটু ফুটে উঠবে তখন ওতে এক এক করে সব মাছ ভাজাগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়ার পরে কি করব, একটু ভালোইভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে 5 মিনিট ফোটালেই রেডি। এরকম মাছের ঝোল খুবই ভালো লাগবে খেতে। বাই বাই।